এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন ছোট পার্শে মাছ নিয়েছি। এখানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি পেঁপে, আলু আর কাঁচকলা। এটা ছোটো কাঁচকলা আমি নিয়েছি আজকে। ছোটো কাঁচকলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁপেটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, আর আলুটা এরকম পাতলা পাতলা করে। আর নিয়েছি এখানে আমি একটা পাতা, যেটা দিলে পরে কি কি উপকার হবে সেটা আমি আপনাদের অবশ্যই বলে দেব। এখানে আছে ধনে জিরে গুঁড়ো, হলুদ, একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। চলুন তাহলে মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিই। ছোট পার্শে মাছটা আমি আজকে কেন বানাতে চলেছি তা আমি আপনাদের অবশ্যই বলবো। আর কেন এইভাবে বানাতে চলেছি সেটাও আপনারা রান্নার সাথে সাথে অবশ্যই জানতে পারবেন, যে আজকে আমি কেন আমার রান্নাঘরে সবজি সহ বা এই পাতাটা দেব সেই জিনিসগুলো। এটা খাওয়া ভীষণই উপকারী। আর আপনারা যদি কেউ চিনে থাকেন এই পাতাটার কি নাম, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বলে দেব। আমাদের এখানে যে পাতাটার নাম কি বলে সেটাও আমি জানাবো। আপনাদের ওখানে কি নামে পরিচিত সেটা জানালেও আমার ভীষণ ভালো লাগবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে যে গুঁড়ো মশলাটা আমি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে গুঁড়ো মশলাটা গুলে যদি করা হয় তাহলে পরে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এবার এই মশলাটা আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে রেখে দেব। ততক্ষণে আমি এই দিকের সমস্ত কাজগুলো করতে থাকবো। কড়াই ভীষণ ভালো গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা সবসময়ের জন্য চেষ্টা করবেন সর্ষের তেলে করার। আর যারা সর্ষের তেল খেতে চান না তাদের জন্য অবশ্যই আপনারা যেই তেল পছন্দ করেন সেই তেলে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ কমিয়ে নিয়ে আমি এবার একে একে এখানে মাছগুলো খুন্তির সাহায্যে এইভাবে তুলে দিয়ে দেবো। মাছগুলো আমি যে 5টা মাছ নিয়েছি, এবার সম্পূর্ণ মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই মাছটা যেহেতু নরম হয় খুব বেশি নাড়ানাড়ি করার দরকার পড়ে না। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে দুটো পিঠি ভেজে নিয়েছি। এবারে আলগা হাতে একদম ধীরে ধীরে মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। আমি অফ ক্যামেরাতে মাছটা উল্টে দিয়েছিলাম ধীরে সুস্থে। এইবারে মাছটা তেল ঝরা পর্যন্ত অপেক্ষা করে তুলব। এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবারে আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো আছে আমি সবগুলো একে একে দিয়ে দেব। সবজিগুলো এই সময় খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে গায়ের কাঁচা গন্ধটা চলে যায়। সেই সময় পর্যন্ত একটু নেড়ে চেড়ে এটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। সবজিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে একে একে দিয়ে দেবো এতে সমস্ত উপকরণগুলো। দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা, দিয়ে দেবো আগের থেকে যে গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা। এইবার এই মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায়। এখানে নুন টুন সব কিছুই আমি এই মশলার সাথে দিয়ে রেখেছি, তো সেই কারণে এখানে আর কোনো কিছু দিতে হবে না। দেখুন মশলাটা ভীষণ সুন্দর কষানো হয়ে গেছে, এখানে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই সময় এখানে আমি দিয়ে দেব আগের থেকে আমি যে পাতাগুলো রেখেছিলাম এই পাতাটা এবারে এতে আমি দেব। এই পাতাটাকে বলা হয় কুলেখাড়া পাতা। যারা অনেক সময় রক্তশূন্যতায় ভুগছেন বা নতুন মা হয়েছেন তাদের ব্লাড বাড়ানোর জন্য, বা ছোটো বাচ্চারা বা বাড়িতে অনেকেই এই পাতাটার রস খেতে চায় না, তো তখন আপনারা চাইলে এইভাবে তরকারির সাথে মিশিয়ে যদি কষিয়ে দেন তাহলে বোঝাও যাবে না আমরা কি দিয়েছি, বা কোনো কিছু এর কোনো আলাদা গন্ধও নেই বা আলাদা কোনো স্বাদ নেই। এবারে এটা এর সাথে কষানোর পর এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। এমন জল দেব যাতে এখানে সবজিটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর আমি মাছটাও দিয়ে ফোটাতে পারি। আমি এখানে এই ছোট্ট গ্লাসটার পুরো 2 গ্লাস পরিমাণ জল দিয়েছি। এইবারে এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবুও দেখুন কষাতে কষাতে কিছুটা পরিমাণে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও এখানে অনেকখানি মতোই সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচকলা তো খুবই নরম, আমরা সকলেই জানি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব দুটো কাঁচায় পাকায় মেশানো কাঁচা লঙ্কা। এই সময় আপনারা অবশ্যই নুন মিষ্টিটা একটু দেখে নেবেন, আর এই তরকারিটা মিষ্টিটা দেওয়া হয় স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখুন সবজিগুলো এখানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আলু টালুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলো আমি এতে মিশিয়ে দেব।
এই তরকারিটা যদি ছোট বাচ্চাদের জন্য আপনারা করেন তাহলে অবশ্যই এখানে লঙ্কাটা একদমই বাদ দিয়ে দেবেন, আর কালার লঙ্কাটা না দিলেই ভালো হয়। আর যদি বাড়িতে এই বর্ষায় কেউ পেটের রোগের জন্য খান, যেমন পায়খানা বমি কোনো কিছু হলে, তাহলে অবশ্যই এখানে তেলের পরিমাণটা একটু কম, আর এখানে বাকি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর একদম যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেটা কমিয়ে দেবেন, পাতার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেবেন। এটা খেলে এই বর্ষার শেষের দিকটাতে যে আমরা জ্বর সর্দি কাশিতে ভুগছি, এটা ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে সাহায্য করে এবং রক্তশূন্যতাতেও এটা ভীষণ পরিমাণে কার্যকারী। এইবারে এটা আমি এখানে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলবো। সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এই পরিমাণ ঝোল সহ এটা নামিয়ে ফেলবো, কেননা ঠান্ডা হলে এটা আর একটু বেশি বসে যাবে। দেখুন রেডি হয়ে গেল বর্ষায় ইমিউনিটি বুস্টার বাড়ানোর জন্য বা শরীরকে সুস্থ রাখার জন্য পার্শে মাছ, পেঁপে আলু কাঁচকলা দিয়ে একটা পাতলা করে ঝোল। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটি, দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা হয়তো অনেকেই মনে করছেন আমি তরকারিতে কেন আদা দিলাম না। এখানে যেহেতু কাঁচকলা দেওয়া আছে, তো আদা দিলে পরে তরকারিটা সম্পূর্ণ ছানা কাটার মতন হয়ে যেত, খেতেও ভালো লাগতো না আর এটা দেখতেও ভালো লাগতো না। তো সেই কারণে এখানে আদার ব্যবহারটা আমি করিনি। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তরকারি অনুপাতটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর জন্য।